আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আরো 70 বছর আগে সেটা সমাধান বলে গেছে। এজন্য বহু আলেমে দ্বীন বলছেন দ্বীনি কিতাবাদি পড়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি সুখ দান করছে। নিজের ইসলাহের মাধ্যমে উম্মাহের ইসলাহে অংশগ্রহণ করব। অত্যন্ত আফসোস লাগে, দুঃখ লাগে যে ফালতু জিনিস পড়তে আমরা অভ্যস্ত, কিন্তু দ্বীনি পত্রিকা পড়তে অভ্যস্ত নই। আলী ইসলাম, আলী ইসলাম, আলী ইসলাম পাঠাগার। আমাদের এখানে যারা আসা যাওয়া করেন এবং মহব্বত যাদের হয়ে গেছে, তাদের উচিত হলো এখানের ছাত্র মনে করা নিজেকে। এই মনে করতে পারলে দ্বীনি ফায়দা আরো বেশুমার ভাবে শুরু হয়ে যাবে। এরপরে এখানে যে সমস্ত দ্বীনি কিতাবাদি পড়ার জন্য বলা হয়, হায়াতুল মুসলিমিন, তালিমুন নিসা, আদর্শ দ্বীনি পরিবার, আদব ও শিষ্টাচার, এসো ইমানের পথে, এসো আলোর পথে, ইসলামে মধ্যপন্থা ও পরিমিতিবোধ, নারী, ত্রৈমাসিক শিশু কিশোর, আল কাউসার, নিয়ামত, আরো ইত্যাদি, যেগুলো পড়ার জন্য বলা হয়। মনে করা হয় এটা হলো আমাদের ক্লাসের বই। মনে করতে হবে যে আমাদের ক্লাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে বুঝবে না সেখানে উস্তাদের সাথে যোগাযোগ রাখলো। হায়াতুল মুসলিমের আল্লাহ তার রসুলের ভালোবাসার এই হাদিসটা আর একটু বুঝাই বললে মনে ভালো হইতো। তখন দেখবেন পাঠাগারের মাধ্যমে কি উন্নতি অগ্রগতি শুরু হয়। আপনাদের কাছে যদি মনে হয় এগুলো আমরা নতুন উদ্ভাবন করতেছি, তো ভুল বুঝছেন। এটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এসব পদ্ধতি বহু আগে বলে গেছে। তিনি বলছেন যদি এমন হয় যে দ্বীন শিখার মতন আমাদের ওরকম পরিবেশ নেই, তো দ্বীনি কিতাবাদি পড়ি এবং একজন আলেমের সাথে যোগাযোগ রাখি, যেখান দিয়ে বুঝবো না সেখান দিয়ে বুঝে নিব। এমন যদি হয় বই পড়তে পারি না, এখন একজন মানুষ এখানে আসে বাংলাই পারে না, এরকম সংখ্যা খুব কম, তবে আছে। এখন সে কি করবে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আরো 70 বছর আগে সেটা সমাধান বলে গেছে। বলছেন সে একজন আলেমে দ্বীনকে রাখবে। যে একজন আলেমকে রাখা, তিনি আসি বলে হযরত আমার এই অবস্থা, হায়াতুল মুসলিমিন তো পড়তে পারিনি। আলিস্তার পাঠাগারের হুজুর বলছে যে হায়াতুল মুসলিমিন পড়বে, এখন বাংলায় তো পারি না, অথবা বাংলা পারি, চোখের সমস্যা। এখন আমি কি করবো? বই তো শেষ করতে হবে, আমি ওখানে ক্লাসে ভর্তি হয়েছি। তো আপনি যদি আমার প্রতিদিন 3 পৃষ্ঠা করে পড়ালেন মানে তালিম করলেন, যেখান দিয়ে আমি বুঝি না বলি আর একটু বুঝাই বললেন, বা 2 পৃষ্ঠা করে হইলো। এভাবে যদি আমি 1 বছরে একটা কিতাব শেষ করতে পারি, প্রতি মাসে আপনাকে কিছু আমি হাদিয়ে দিলাম। এই পদ্ধতি শুধু জায়েজ নয়, বরং বহু উত্তম। আমাদের বড়দের ছেলেদের প্রাইভেট পড়া যতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর কসম তার চেয়ে বেশি উলামায়ে কেরামের কাছে আমাদের প্রাইভেট পড়া গুরুত্বপূর্ণ। আপনি নিজেই প্রাইভেট পড়ার ব্যবস্থা আপনি করতে হবে। সেটা হায়াতুল মুসলিমিন, সেটা তালিমুন নিসা, সেটা ফুরুউল ঈমান। থানভী রহমতুল্লাহ 4 বই অবশ্যই আমাদেরকে পড়তে হবে: হায়াতুল মুসলিমিন, ফুরুউল ঈমান, তালিমুদ্দিন এবং জাযাউল আমাল। অবশ্যই পড়ে নিতে হবে মুসলমানদের। যারা এখানে নিয়মিত আসা যাওয়া করে, নিজেকে মনে করে যে আমি এটার মহব্বত করি, তাদের উচিত হলো এই তালিকাতে ভুক্ত হয়ে যাওয়া দ্রুত। আপনারা আসছেন পাঠাগারে, তো বইয়ের বয়ান শুনবেন না? বয়ান শুনবেন কোন বয়ান নেই? গ্রন্থাগার, তো এই যে গ্রন্থের কথা শুনবেন না? তো গ্রন্থের আলোচনা তো এখানে হওয়াটা খুবই স্বাভাবিক, বরং অন্য আলোচনা হইলে আশ্চর্য হবেন, এর গ্রন্থের বাইরে আলোচনা কেন? তো এভাবে যদি হয় তাহলে দেখবেন ব্যাপকভাবে আমাদের সন্দীপবাসী এই পাঠাগার থেকে উপকৃত হতে পারে। এবং মূলত আমি সেই আশা নিয়েই এখানে বসে থাকার উদ্দেশ্য কিন্তু এটা, যে ফুরুউল ঈমান থেকে মানুষ জিজ্ঞেস করলো যে হুজুর ফুরুউল ঈমানের ওই অধ্যায়টা, দোয়ার অধ্যায়টা একটু বুঝিয়ে দেন। কথা বুঝছেন না বুঝেন নাই? যে আমরা যে নিজের আরেকজনের প্রাইভেটের তো ফিকির করি, নিজের প্রাইভেটেরও ফিকির করি। নিজের সন্তানকে যখন উলামায়ে কেরামের কাছে নিচে বসাইতে পারো, তুমি বসতে পারো না কেন? আপনি বসতে পারেন না কেন? যে হুজুর আজকে হায়াতুল মুসলিমিন পড়বো আপনার কাছে, মাশাআল্লাহ, আজ বিষয় হবে না? আজকে ফুরুউল ঈমান পড়বো, আজকে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ দস্তুরে হায়াত পড়বো। আমি পড়ি, আমরা এগুলো সারাদিন কথা বলতে থাকি, কিন্তু পড়ি না। আল্লাহ পড়াতে এত স্বাদ দিচ্ছেন, উলামায়ে কেরাম বলছেন যে এই যে পৃষ্ঠা উল্টাইতে গেলে এক ধরনের আওয়াজ আছে না, এই আওয়াজেও অন্যরকম স্বাদ। এই জন্য বহু আলেমে দ্বীন বলছেন দ্বীনি কিতাবাদি পড়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি সুখ দান করছে। জান্নাতি সুখ এখানে আছে। আল্লাহ সেটা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। আলী ইসলাম, আলী ইসলাম, আলী ইসলাম পাঠাগার।